মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে শেষ 10 বছরে 1 কোটিরও বেশি, আরো বেশি হবে, গুণে শেষ করা যাবে না। বাংলাদেশে মুসলিমরা এই বেড়া নেই ঢুকে আমাদের ধর্ম জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ এবং ভোট জেহাদ করে গোটা পশ্চিম বাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। আপনি বাসন্তী এক্সপ্রেসওয়েতে যান, বসিরহাটে যান, স্বরূপনগরে যান, ক্যানিং গোসাবাতে যান, চিত্র কি ভয়াবহ চোখের সামনে দেখে আসবেন। কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গের এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশে মুসলিমরা করে দিয়েছে। তাই আমরা বাড়িতে যেমন সাপ এলে কার্বলিক অ্যাসিড দিই না, আজকে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। যেই কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সব সাপেরা বেরিয়ে পড়েছে সাপ, সব ভাগলবা পালাচ্ছে, সব ছুটে ছুটে পালাচ্ছে। আমি এর আগে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছিল, আমি পেট্রোপল সীমান্তে অবরোধ রেখেছিলাম, 48 ঘন্টা টাইম দিয়েছিলাম। গোটা নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল, সব পালিয়েছে। আজকেও সকালবেলা বলেছি, আবারও বললাম, 5000 মানুষকে সামনে রেখে বললাম যে আর 24 ঘন্টা বাকি আছে, পালাও এখান থেকে। যদি না পালাও, আমার কথা নয়, অমিত শাহের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে, বলেছে ডিটেক্ট মানে কি চিহ্নিত, তারপরে কি বলেছে ডিলিট মানে কি বাতিল, তারপরে কি বলেছে ডিপোর্ট মানে কি ব্যাক টু দি প্যাভিলিয়ন। যে রাস্তা দিয়ে এসেছেন বেড়া নেই, রাস্তা আপনি জানেন, মাত্র 94টাকে ধরেছে বিএসএফ, মাত্র 94। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান, 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে, তারপরে ফর্মগুলো ফেরত আসবে, আপনাদের ফর্ম ফেরত আসবে না, আমরা জানি। আর ফর্ম ফেরত না এলেই 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হাওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না, প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না, মনোজ বার্মা বাঁচাতে পারবে না। বিএসএফ ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে দেবে। তাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা থাকবে না। ভারতীয়দের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা আমাদের ভোট দেন না, অন্য কথা, এটা রাজনীতির মঞ্চ নয়, আমি ভোটের কথা বলবো না। কিন্তু নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেছেন। আপনি কোভিডের ইঞ্জেকশন নেওয়ার সময় আপনার মনে ছিল না যে বিজেপি হিন্দুদের পার্টি, আপনি কোভিডের ইঞ্জেকশন নিয়েছেন। আপনি এখনো রেশন নিয়ে আসেন, 82 কোটি দেশের লোক, ওটা পিসির রেশন নয়, উনি একটা হাড়ি লাগিয়ে রেখেছেন, ওই হাড়িতে কিছু নেই। এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, 2 লক্ষ কোটি টাকা বছরে খরচ করেন নরেন্দ্র মোদী, সেখানে কিন্তু আলাদা আলাদা লাইন নেই। কিন্তু আমাদের দেখলেই এখানকার কিছু এই রাজ্যের যারা চাকরি দিতে পারেনি, শিল্প দাঁড়িয়েছে, মানুষের মধ্যে ভেদাভেদ এনেছে। ভোটের সময় সবচেয়ে বেশি সাম্প্রদায়িক প্রচার কে করে? সাম্প্রদায়িক প্রচার সবচেয়ে বেশি করে মমতা ব্যানার্জির দল। তারা 2500 টাকা বেতন দিয়ে ইমাম সাহেবদেরকে নামান ভোটের প্রচারে। আমরা কোন পুরোহিতকে নামাই না, এটা অরাজনৈতিক মঞ্চ আছে তাই সাধুরা বসে আছে। যদি ঝান্ডা থাকতো এরা এখানে থাকতো না। আমরা কখনো এই জিনিস করি না, মমতা ব্যানার্জি করে। মমতা ব্যানার্জির লোকেরা ফিরাদ হাকিমরা করে, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা করে, আমরা করি না। আর আপনারা মোদীজির সব বেনিফিট নেওয়ার পরে আপনারা আমাদেরকে হিন্দুদের দল বলে। আমাদের আপত্তি নেই, আমার আপত্তি নেই। আমি গর্বিত হিন্দু, এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা বলে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। আমার কোনো আপত্তি নেই,
আমার কোনো আপত্তি এতে নেই, কারণ ভারতবর্ষের তিনটা নাম, भारत, इंडिया, हिंदुस्तान। ताई हिंदुस्तान में वही राज कर रहा है जो हिंदू हित में काम कर रहा है।